aspirants, welcome to Let's Improve YouTube channel. This is your English educator Shraddhara ma'am. And Genpass UG aspirants, তোমরা যারা 2025 এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এই সিরিজটি প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিকজ দেখো, যখন আমরা কোনো কম্পিটিটিভ এক্সামের কথা ভাবি তখন ইংলিশ সাবজেক্টে ইউ গেট আ গ্রামাটিক্যাল পোর্শন অ্যান্ড আ ভোকাবুলারি সেকশন। তো ভোক্যাব সেকশনটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যায়, বিকজ এখানে প্রচুর ওয়ার্ডস থাকে, অনেক রকম ভাবে অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড প্রচুর ভাবে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো সেইটাকে আমরা ট্যাকেল করব এই সিরিজে, দ্যাট ইজ ভোক্যাব টনিক। প্রত্যেক ওয়েডনেসডে করে 6 PM ইউ উইল গেট each and every video will be uploaded in this section. So keep looking, and if you have not subscribed the channel then do subscribe, because Genpass UG related কিন্তু আরো অনেক কন্টেন্ট তোমরা এখানে পাবে। আরো ডিটেলে তোমরা যদি পড়তে চাও, আরো ডেপথে ফ্রম বেসিক থেকে তোমরা যদি পড়তে চাও, দেন উই হ্যাভ দি ব্যাচ। তোমরা যদি চাও তাহলে এই ব্যাচেও তোমরা জয়েন করতে পারো। উই হ্যাভ অ্যাভেঞ্জার্স ব্যাচ ফর 2025 Genpass UG, যেখানে আমরা ডেডিকেটেডলি কিন্তু একদম বেসিক থেকে কিন্তু ফুল সিলেবাস আমরা কভার করে দিচ্ছি। ইউ গেট 40+ মক টেস্ট অ্যান্ড ডিপিপিস, অলরাইট। অ্যান্ড 2024 পরীক্ষা যখন হয়েছিল তখন যে RIC-টা আমরা করিয়েছিলাম, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, that will also be given in this batch at this price. So link তোমাদের দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, go check out. So let's start the class. আমরা এই সিরিজটাতে 10 minutes এ আমরা 50টা ওয়ার্ডস করব। ওকে, সো রেডি, লেটস স্টার্ট। দেখো, ফার্স্ট একটা হচ্ছে আমাদের রোবাস্ট কথাটা, সিনোনিম অফ রোবাস্ট। কিন্তু রোবাস্ট মানে কি? রোবাস্ট মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ স্ট্রং বলতে পারো, হেলদি বলতে পারো, ঠিক আছে? তো দিস ইজ হোয়াট রোবাস্ট মিনস। নাও ইউ গেট 4 অপশনস, রাইট? ভিগোরাস, ফ্লিবল, ইনফার্ম অ্যান্ড ফ্রেল। তো এটার মানে কি সেটা আগে জানতে হবে, কারেক্ট? তাহলে রোবাস্ট, যেটার মানে হচ্ছে স্ট্রং এন্ড হেলদি, সেইটার মানে হচ্ছে, দেখো বাকি আরো যে ওয়ার্ডস গুলো আমরা পাচ্ছি সেই ওয়ার্ডস গুলো আমরা এখানে দেখতে পারবে। ভিগারাস কথাটার মানে হচ্ছে মেন্টালি অথবা ফিজিক্যালি প্রচন্ড স্ট্রং, যে মানসিক এবং শারীরিক ভাবেও প্রচন্ড যে স্ট্রং, সে হচ্ছে রোবাস্ট, সে হচ্ছে ভিগারাস, আমরা ওকে বলতে পারি। ফ্লিবল মানে কি? দুর্বল যে, ঠিক আছে? ইনফর্ম মানে হচ্ছে কি? মানে এমন কেউ আর কি যে অন্য কাউকে কমজোর করে দেয়, ঠিক আছে? সে হচ্ছে, তোমরা বলতে পারো, ইনফার্ম। किसी को कमजोर कर देना, ঠিক আছে? ফ্রেল হচ্ছে কি? সামথিং which is weak and delicate, যেটা ঠুনকো, যেটা খুবই ডেলিকেট, মানে আমরা বলি না মোমের পুতুল, সেরকম ধরনের কিছুকে আমরা ফ্রেল বলতে পারি। তাহলে এই যে ওয়ার্ডটা ছিল রোবাস্ট, যেটার মানে আমরা লিখেছিলাম স্ট্রং অ্যান্ড হেলদি, সেইটার তাহলে সিনোনিম হয়ে যাচ্ছে this word, that is vigorous. Okay, understood? Let's move on to the second one. তাহলে এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, ফ্লোরোসেন্ট। তোমরা ফ্লোরোসেন্ট কথাটা হয়তো সায়েন্সেও হয়তো পড়েছো। ফ্লোরোসেন্ট কথাটা, সেটা বেসিক্যালি প্রচন্ড ভাইব্রেন্ট, প্রচন্ড ডার্ক নিয়ন কালারটা বলতে আমরা যে কালারটা বুঝি, সেই কালারটাকে কিন্তু আমরা এখানে বলতে পারি। তো বেসিক্যালি তোমরা দেখেছো নিয়ন গ্রিন, নিয়ন পিঙ্ক, ঠিক আছে, নিয়ন ইয়েলো, বেসিক্যালি হাইলাইটেড যে কালার গুলো থাকে সেগুলোকেও আমরা বলতে পারি। ওই কালার গুলো প্রচন্ড ভাইব্রেন্ট হয়, ইজন্ট ইট? তাহলে দেখো, এটার সিনোনিম চেয়েছে, রাইট? আচ্ছা, ফ্লোরোসেন্ট মানে আমরা ভিভিডও বলতে পারি, ঠিক আছে, কিন্তু এটার সিনোনিম চাচ্ছে। ফ্রম দিস পোর্শন ইউ হ্যাভ টু আনসার। তাহলে লেটস ফাইন্ড আউট যে প্রত্যেকটার মানে কি কি আছে। প্রথমে দেখো, ফ্লাওয়ারি। ফ্লাওয়ারি কথাটার মানে কি? ফুলের মতন, ফুল জয়সা, ঠিক আছে। নেক্সট হচ্ছে পারফিউম, ইত্র, গন্ধ, যেটা আমরা ডিও ইউজ করি, পারফিউম, ঠিক আছে, যেটা দিয়ে আমরা গন্ধ পাই, সেটা। আচ্ছা, গ্লোয়িং। গ্লোয়িং কি? উজ্জ্বল, ব্রাইট, ঠিক আছে, जिससे बहुत रोशनी आती हो, রাইট? যেরকম কি সান গ্লো করছে, প্রচন্ড লাইটে থাকলে একটা গ্লোয়িং একটা এফেক্ট আসে, তাই না? আর এলাবোরেট, এলাবোরেট মানে কি? এলাবোরেট মানে হচ্ছে কোনো কিছু এক্সপ্লেন করা, বিস্তার মে কেনা, ঠিক আছে। তো এই ফ্লোরোসেন্টের সিনোনিম কি হচ্ছে তাহলে? এইটার সিনোনিম হচ্ছে আমাদের গ্লোয়িং। দিস ইজ দি synonym and this is the correct answer.
ঠিক আছে, নাম্বার সি হচ্ছে আমাদের গ্লোয়িং। দিস ইজ দি কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাই দ্য ওয়ে, ডু নট ফরগেট টু শেয়ার দিস সেশন উইথ ইউর ফ্রেন্ডস অলসো। আমি তো তোমরা যদি নোটিস করে থাকো, তোমাদের জন্য কিন্তু আমি বেঙ্গলি আর হিন্দি দুটোতেই কিন্তু লিখে রেখেছি, বিকজ আই ফাউন্ড দ্যাট মেনি অফ আওয়ার স্টুডেন্টস, ওরা কিন্তু হিন্দি মিডিয়ামের হয় বা অনেকে নেপালি হয়, তারা অনেক সময় দে আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড ফর দেম ইংলিশও। I'm telling in English also, and I have kept the words in Hindi as well so that you can easily understand. So it can be useful for both of the students. Jara English, Hindi, Bangla, তিনটেতেই যারা comfortable, they can do it. Okay? চলো next দেখো, অ্যান্টোনিম অফ অ্যাম্পল। নাও অ্যাম্পল মানে কি এনাফ বা সাফিসিয়েন্ট বা মোর দেন। ঠিক আছে, আমরা বলি আমাদের কাছে উই হ্যাভ অ্যাম্পল অফ টাইম, মানে প্রচন্ড ফ্রি টাইম যেটা হয়, সেটা যে কাজ কর্ম নেই যে টাইমে, অ্যাম্পল অফ টাইম। ঠিক আছে, প্রচুর সময়। তো এই প্রচুর সময়টা আলাদা, লেটস কি প্রচুর। তাহলে এই যে এক্সেসটা, সেটা হচ্ছে আমরা বলি অ্যাম্পল। আর এটার চেয়েছে সিনোনিম। কি কি আছে? স্পার্স, কম্প্যাক্ট, লিমিটেড, স্কার্স। তাহলে অ্যান্টোনিম চেয়েছে, ইজন্ট ইট? তাহলে অ্যান্টোনিম দেখো, এই ওয়ার্ডস গুলোর আগে মানে বুঝে নি। স্পার্স মানে হচ্ছে দূরে দূরে। ঠিক আছে, স্পার্স কথাটার মানে হচ্ছে দূরে দূরে। সাফিসিয়েন্ট মানে হচ্ছে পরিপূর্ণ। ঠিক আছে, বা সাফিসিয়েন্ট। ঠিক আছে, যেটুকুন আছে সেইটুকুন হয়ে যাওয়ার মতন। ঠিক আছে, लिमिटेड माने হচ্ছে সীমাবদ্ধ, যেটা তোমরা বোঝো। ঠিক আছে, सीमित भी हिंदी में कह सकते हैं। और स्कार्स मतलब যেটা অল্প, যেটা কম। ঠিক আছে, স্কার্স। আর অনেক সময় তোমরা এরকম ওয়ার্ড শুনে, স্কারসিটি অফ ওয়াটার, মানে জলের কমতি, যেখানে জল কম পাওয়া যায় বা যেখানে জলের অভাব বলতে পারো সেইটা। তাহলে আমাদের অ্যাম্পলের অ্যান্টোনিম কি দাঁড়াচ্ছে? অ্যান্টোনিম দাঁড়াচ্ছে আমাদের স্কার্স। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারছো। জাস্ট তোমরা রিভাইজ করো। নেক্সট দেখো, সিনোনিম অফ সাবমিসিভ। সাবমিসিভ মানে কথাটা কি হচ্ছে? রেডি টু কনফর্ম টু দি অথরিটি অর উইল অফ আদার্স। মোটা মোটা এটা বলতে চাচ্ছে যে যেরকম কি আমাদের পেরেন্টসরা, যেরকম কি আমাদের বড়রা যেটা বলছে, আমরা হাতে হা মেলাই, তাই তো? বাবা মা এটা করতে বলছে, উই উইল ডু ইট। ঠিক আছে, উইদাউট কোয়েশ্চেনিং। সো দ্যাট ইজ সাবমিসিভ। ঠিক আছে, নো কোয়েশ্চেন্স আস্কড, ডিরেক্টলি ফলোইং দি অর্ডার্স। রাইট, এবার দেখো সিনোনিম কি হচ্ছে? অ্যাডামেন্ট, অবডিউরেট, অবিডিয়েন্ট অ্যান্ড অবস্টিনেট। কি হতে পারে এটার সিনোনিম চেয়েছে? তাহলে দেখো একটা একটা করে ওয়ার্ড জানা যাক এবার। অ্যাডামেন্ট। ঠিক আছে, ফার্স্টে তোমাদের আসছে অ্যাডামেন্ট, মানে হচ্ছে যে প্রচন্ড জেদি হয়, তাকে আমরা বলি অ্যাডামেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে অবডিউরেট। অবডিউরেট মানে হচ্ছে stubbornly refusing to change one's opinion। আমি যদি এইটা ভেবে নিই, আমার কারোর ক্ষমতা নেই আমার এই চেঞ্জ, আমার যে মেন্টালিটিটা সেটা চেঞ্জ করে দেওয়ার। ঠিক আছে, এটাকে আমরা অবডিউরেট বলি। এর মানেও কিন্তু জেদি হতে পারে। ঠিক আছে, যে নিজের কথায় ডেটে থাকবে, যদি ভুলও হয় সেটাও সংশোধন হয়তো করছে না। আমি এটা জানি, এটা ঠিক মানে এটা ঠিক, এরকম ধরনের নেচারের মানুষদেরকে আমরা বলতে পারি অবডিউরেট। নেক্সট হচ্ছে ওবিডিয়েন্ট, যেটার মানে হচ্ছে বাধ্য। আমরা বলি না মা বাবার বাধ্য সন্তান। ঠিক আছে, তো ওইটা হচ্ছে আমাদের বাধ্যতা বা আজ্ঞাকারী হিন্দি আগার কাহে তো। তো ওবিডিয়েন্ট হচ্ছে আমাদের এই ওয়ার্ডটা। অবস্টিনেট মানে কি? অবস্টিনেট মানেও কিন্তু জেদি। তাহলে দেখো সিনোনিম চেয়েছে তোমাদের কাছে, তাই তো? তাহলে সিনোনিম আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে ওবিডিয়েন্ট। ওকে, ওবিডিয়েন্ট ইজ দ্য সিনোনিম। বাদ বাকি তোমরা দেখো এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা এবং এই ওয়ার্ডটা তিনটে কিন্তু জেদি। তাহলে এখান থেকে আরেকটা জিনিস তোমরা জানতে পারছো, সাবমিসিভের যদি তোমরা অপোজিট যদি বলো বা অ্যান্টোনিম বলো, তাহলে কিন্তু তোমরা দেখো এইটা এটা এটা তোমরা পাচ্ছ। অ্যান্ড এই তিনটে ওয়ার্ড কিন্তু তোমাদের অপশন নাম্বার এ, বি অ্যান্ড ডি কিন্তু নিজেদের মধ্যে কিন্তু সিনোনিম, নিজেদের মধ্যে সিনোনিম, নট সাবমিসিভের সিনোনিম, নিজেদের মধ্যে সিনোনিম। ঠিক আছে, তো তোমরা এটাকে একটু দেখে নিও।
নেক্সট দেখো, সিনোনিম অফ রেকমেন্ড বলেছে। রেকমেন্ড কখন করি আমরা? দেখো কোনো সময় ডক্টররা একটা ডক্টর থেকে আরেকটা ডক্টরকে রেকমেন্ড করে দেয়, রেফার করে দেয়, তাই তো, যে এর কাছে চলে যায়, মানে কি সাজেস্ট করছে, ইজন্ট ইট, যে আমি এটা বলছি এটা করো, তো এটা রেকমেন্ড করে দেওয়া, ঠিক আছে? তাহলে এটার মানে কি সাজেশন, তাকে তো সাজেস্ট করা কাউকে। এবার এর সিনোনিম চেয়েছে, দেখো সিনোনিম কি, অপোজ, অ্যাডহের, রিওয়ার্ড অ্যান্ড অ্যাপ্রুভ। ওয়ার্ডস গুলো কিন্তু আহ, অনেক সময় এরকম ধরনের ওয়ার্ডসও হয় যেখানে তোমাদের কিন্তু একটু একরকম লাগবে, বাট ইউ নিড টু হোল্ড ইউর হর্সেস অ্যান্ড think twice before answering your question, right? Because জেনপাস ইউজি এক্সামিনেশনে কিন্তু আমরা সিনোনিম, অ্যান্টোনিম এগুলো কিন্তু প্রচুর আসতে দেখেছি। লাস্ট 2-3 years এর কোয়েশ্চেন পেপারে কিন্তু ইউ উইল গেট অ্যাট লিস্ট একটা দুটো করে কিন্তু তোমরা পেয়েই থেকেছো। ওকে, তো ওটা আমরা অবশ্যই মাথায় রাখবে, অবশ্যই ওটাকে তোমরা দেখবে। কোথায় গেল, এক মিনিট। হ্যাঁ, সিনোনিম অফ রেকমেন্ড, এই যে অপোজ করা মানে কি, বিরোধিতা করা, ঠিক আছে, মানা করা, বিরোধিতা করা, ঠিক আছে, হ্যাঁতে হ্যাঁ না মেলানো। অধের মানে হচ্ছে একটা কিছুতে লেগে থাকা, সেটা তোমরা মানে অ্যাডহেসিভ, এটা তোমরা হয়তো ফিজিক্সে তোমরা এই টার্মটা হয়তো পড়েছো কোনো রকম ভাবে, অধের, অ্যাডহেসিভ, ঠিক আছে, তার মানে কি লেগে থাকা, চিপকে থাকা, ঠিক আছে, বা রুলস মেনে চলা, যে প্রচন্ড রুল মেনেই চলে, রুলের বাইরে কোনো কেউ কাজ করা, সেটাকেও কিন্তু আমরা অধের করা বলতে পারি। রিওয়ার্ড মানে কি, রিওয়ার্ড মানে হচ্ছে এনাফ, আর অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমতি। তাহলে এবার তোমাদের কি মনে হচ্ছে যে সিনোনিম অফ রেকমেন্ড কি হতে পারে? অ্যাপ্রুভ করা, ইজন্ট ইট? সিনোনিম অফ রেকমেন্ড কি, অ্যাপ্রুভ করা, তাই না? আমি কোনো কিছু একটা জিনিসকে অনুমতি দিচ্ছি, তাই জন্য তো আমি ওটাকে ভাবো রেকমেন্ড করতে পারছি। এটা যদি আমার কাছে ওকে থাকে তাহলেই তো আমি তোমাকে ওটা রেকমেন্ড করব, তাই না? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, অলরাইট। নেক্সট দেখো, সিনোনিম অফ সাবস্টিটিউট। সাবস্টিটিউট মানে কি হচ্ছে রিপ্লেসমেন্ট। তোমাদের স্কুলে বা কলেজে তোমরা দেখেছো হয়তো যে সাবস্টিটিউশন ক্লাসেস হয় হয়তো, তাই না? যে কোনো একটা সাবজেক্টের ক্লাস হওয়ার কথা ছিল, সেটা না হয় অন্য একটা হচ্ছে, তো দেখো সেটা কিন্তু আমাদের রিপ্লেসমেন্ট মানে। এবার এখানে হচ্ছে আমাদের চারটে ওয়ার্ড, অ্যান্ড লেটস আন্ডারস্ট্যান্ড কোনটা এটার কারেক্ট আনসার হতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে সাবস্টিটিউশন মানে কি রিপ্লেসমেন্ট, এর বদলে আরেকজন আসা, বা আরেকজনের বদলে তুমি গেলে বা আমি এলাম, ঠিক আছে, এরকম আর কি। তাহলে গিভ হচ্ছে না, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ বলা যেতে পারে, লজিক্যাল এখানে কোনো মানে রাখছে না, ওল্ডও কোনো মানে রাখছে না, পুরনো, লজিক্যাল, এইগুলো কোনো রকমের কথা মানে রাখছে না, তাই জন্য এক্সচেঞ্জ উইল বি দি কারেক্ট অ্যান্সার। দেখো এটার সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে দেখো ইন্টারচেঞ্জ, রিপ্লেসমেন্ট, রিপ্লেসিং, সোয়াপিং, সুইচিং, সোয়াপ, সুইচ, ট্রেড অফ, বার্টার, এগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো, এগুলো তোমাদের কিন্তু সিনোনিমাস ওয়ার্ড। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট, নাম্বার 7, সিনোনিম অফ বাইগট, বাইগট্রি। সিনোনিম অফ বাইগট্রি, বাইগট্রি কথাটার মানে হচ্ছে যে বায়াস, যে একতরফা, ঠিক আছে, যে একজনের কথাই শুনলো আর আরেকজনের কথা শুনলো না, ঠিক আছে, এরকম আমরা মানুষকে বলতে পারি বাইগট্রি। এখানে দেখো এইটার চারটে ওয়ার্ডস আছে, এই চারটে ওয়ার্ড একটু তোমাদের হয়তো পড়তে লাগবে, ওয়ার্ডস গুলো খুব ইন্টারেস্টিং, লেটস আন্ডারস্ট্যান্ড ওয়ান বাই ওয়ান। দেখো, ফার্স্ট হচ্ছে লিবারাল, নেক্সট হচ্ছে egalitarianism, next হচ্ছে tolerance, and the fourth one is dogmatism, isn't it? তাহলে দেখো এখানে কোনটা কি, ফার্স্ট হচ্ছে দেখো বায়াস কথাটার মানে কি, একটা আনরিজনেবল অ্যাটাচমেন্ট টু আ বিলিফ, ওটা সত্যি হোক মিথ্যে হোক উই ডোন্ট নো, আমি এটা বিশ্বাস করি, আমি এটাতেই অমল থাকবো, সামথিং লাইক দিস। আচ্ছা, লিবারাল মানে কি হচ্ছে উইলিং টু রেসপেক্ট অ্যান্ড অ্যাকসেপ্ট বিহেভিয়ার অর ওপিনিয়ন ডিফারেন্ট ফ্রম ওয়ানস ওন। আমি এটা বিশ্বাস করি, ঠিক আছে, বাট আরেকজন যদি অন্য কিছু বিশ্বাস করছে বা অন্য কিছু যদি প্র্যাকটিস করছে, তাকে আমি সমর্থন করছি, ঠিক আছে, ইউ ডু ইউ, আই ডু মি। আচ্ছা, ইগ্যালিটেরিয়ানিজম মানে হচ্ছে মানুষেরা যারা কি, অল পিপল আর ইকুয়াল অ্যান্ড ডিজার্ভ ইকুয়াল রাইটস অ্যান্ড অপরচুনিটি, আমি যা পাবো অ্যাজ আ সিটিজেন তুমিও সেটা অ্যাজ আ সিটিজেন বা একটা
সেই মানুষ হয়ে তোমার ওটা পাওয়া উচিত। তো ইকুয়াল রাইটস এর কথা যে বলে সে হচ্ছে ইগ্যালিটেরিয়ানিজম। এই এই ভাবনাটাকে আমরা বলতে পারি। টলারেন্স মানে হচ্ছে কি সেহেনা, তাই তো, টলারেট করা, সয়া, ঠিক আছে। ডগমেটিজম কি? ডগমেটিজম হচ্ছে দ্য টেন্ডেন্সি টু লে ডাউন প্রিন্সিপালস অর দি ওপিনিয়ন অফ আদার্স। তুমি কোনো ওপিনিয়ন দিচ্ছ কিন্তু সে তোমাকে দাবিয়ে দিল, তোমারটা শুনলো না। তো এটা হচ্ছে আমাদের ডগমেটিজমের মানে। নাও দ্য থিং ইজ দ্যাট যে সিনোনিম অফ বাইগট্রি বলেছে, সিনোনিম বলেছে। তা সিনোনিম দেখো এটার মানে ছিল কি বায়াস, তাই তো, বায়াস। তাহলে এখান থেকে কি মনে হচ্ছে? লিবারেল হবে না, ইগ্যালিটেরিয়ানিজমও হবে না, টলারেন্সও হবে না, তাহলে কি ডগমেটিজম হবে। ডগমেটিজম আর এটা একই, যে আমি তোমারটা শুনলাম না, আমি আমারটাই করলাম, ঠিক আছে। এটা হচ্ছে বায়াস থাকা, সে ভুল হতেই পারে না, এটাই ঠিক, এটা হচ্ছে তোমার বায়াস হওয়া। ডগমেটিজম, ডগমেটিজমও কিন্তু ঠিক তাই। তাহলে এই অ্যান্সারটা হয়ে গেল কিন্তু আমাদের কারেক্ট, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 8, সিনোনিম অফ কোয়ালিশন। নাও ওই কলিশন আর এই কলিশন কিন্তু আলাদা। আমরা বলি না কলিশন হয়ে গেল মানে এরকম ঘষা লেগে যাওয়া, কলিশন আমরা বলতে পারি, ঠিক আছে। কিন্তু এই কোয়ালিশন মানে হচ্ছে কি অ্যালায়েন্স, ঠিক আছে। এইটার মানে হচ্ছে কি অ্যালায়েন্স। ওকে, দেখো অ্যালায়েন্স কথাটার মানে কি একজোট হওয়া সবাই মিলে, ঠিক আছে। ওয়ার্ডস গুলো আমরা কি কি পাচ্ছি? সিভারেন্স, ডিভিশন, অ্যালিজিয়েন্স আর হচ্ছে এলিয়েনেশন। কোনটা কি? লেটস ফাইন্ড আউট। দেখো আহ এইটা হচ্ছে জোট, তাই তো। কলিশন কথাটার মানে কি? কলিশন কথাটার মানে হচ্ছে জোট। সিভারেন্স বাটওয়ারা, ঠিক আছে, বা ভাগাভাগি করে দেওয়া। ডিভিশন মানেও ঠিক তাই, ভাগ হয়ে যাওয়া। আচ্ছা, অ্যালিজিয়েন্স কথাটার মানে হচ্ছে সমর্থন করা, ঠিক আছে, যে আমি তোমাকে সমর্থন করছি, ওকে, কোনো কিছুতে। আর একটা হচ্ছে এলিয়েনেশন, মানে হচ্ছে একেবারে আইসোলেট হয়ে যাওয়া। এলিয়েনেশন মানে হচ্ছে আইসোলেট হয়ে যাওয়া, আইসোলেট তোমরা বলতে পারো, ঠিক আছে, যে আলাদা আলাদা থাকে, ঠিক আছে। তাহলে এখানে সিনোনিম কলিশন যেটার মানে অ্যালায়েন্স ছিল, সেটা কি হচ্ছে? এইটা আমাদের কিন্তু মানে হয়ে যেতে পারে আহ অ্যালিজিয়েন্স, তার মানে কি সমর্থন করা, ঠিক আছে। সমর্থন আছে তাই জন্যই তো আমরা অ্যালায়েন্স, তাই না। যেরকম কি G20 সামিট, তোমরা নিশ্চয়ই জানো G20 সামিট, তো এখানে সবাই এসে কি একটা প্রপার একটা টপিকের উপরে দেয়ার তারা কি করছে, ওরা সমর্থন দিচ্ছে, তাই তো। তাই জন্য তারা ওটাতে পার্টিসিপেট করছে। নইলে তো বাকি সব কান্ট্রির লোকেরা এখানে থাকতে পারতো, সব কান্ট্রি পার্টিসিপেট করতে পারতো, বাট সেটা হচ্ছে না, তাই তো। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তোমরা আরেকবার এটাকে দেখে নিও, পড়ে নিও মানেগুলো। নেক্সট দেখো নাম্বার 9 হচ্ছে ইম্পেরিয়াল। ইম্পেরিয়াল মানে হচ্ছে রিলেটেড টু ব্লু ব্লাড, মানে হচ্ছে রয়্যাল ফ্যামিলি, কিং, এম্পারার, এরকম। দেখো ওয়ার্ডস আমরা কি কি পাচ্ছি? প্যারেন্টাল, সভরেন, গড ফিয়ারিং, অ্যানসেস্ট্রাল। আচ্ছা, দেখো কোনটার মানে কি? প্যারেন্টাল মানে হচ্ছে যে বাবা মা যুক্ত বা বাবা মা রিলেটেড যেগুলো ব্যাপার, ফ্যামিলি, হাউস ইত্যাদি যে জিনিসগুলো মা বাবা সংক্রান্ত, সেটাকে আমরা প্যারেন্টাল বলতে পারি। সভরেন, গড ফিয়ারিং আর অ্যানসেস্ট্রাল, ঠিক আছে। তাহলে এই চারটার মধ্যে কোনটা হতে পারে সিনোনিম ইম্পেরিয়ালের? সভরেন, ঠিক আছে। সম সম্প্রভুতা, এটাকে আমরা হিন্দিতে বলি, ঠিক আছে, সভরেন। সো দিস ইজ দি কারেক্ট আনসার, ঠিক আছে। ইম্পেরিয়ালের সিনোনিম যদি আমরা চাই, তাহলে দিস ক্যান বি দি কারেক্ট আনসার, নট প্যারেন্টাল, গড ফিয়ারিং, নট অ্যানসেস্ট্রাল। অ্যানসেস্ট্রালও কিন্তু হবে না, অ্যানসেস্ট্রাল কথাটার মানে আই গেস পৈতৃক, ঠিক আছে। ওকে, নেক্সট লাস্ট ওয়ান হচ্ছে মোনোটোনাস। তোমরা অনেকেই হয়তো ওয়ার্ডটা শুনেছো, হয়তো মোনোটোনাস, আমার লাইফ মোনোটোনাস হয়ে গেছে, বা মোনোক্রোম হয়তো শুনেছো, তাই না। তো বেসিক্যালি এই কথাটার মানে হচ্ছে কি একরকম বা ওয়ান। কোনো বলতে আমরা ওয়ান বুঝি, তাই তো। তাহলে দেখো ল্যাকিং ইন ভ্যারাইটি এন্ড ইন্টারেস্ট,
মোনোটোনাস হয়ে যাওয়া মানে কোনো কিছুতে আর ইন্টারেস্ট না পাওয়া, কোনো কিছুতে আর এক্সাইটমেন্ট না থাকা, ইন্টারেস্ট না পাওয়া। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ওয়ার্ডস কি কি পাচ্ছি? মডিফাইড। তো কোনো কিছুকে মডিফাইড করে দিলে, পরিবর্তন এনে দিলে জিনিসটা বেটার হয়ে যায়, রাইট? তাহলে এইটা হবে না। ভ্যারাইড, সেটাও হবে না। ভ্যারাইটি থাকলে, ভ্যারাইড অপশনস থাকলে কিন্তু সেখানে কোনো রকমের আমরা আম, কোনো মোনোটোনাস ব্যাপার আর থাকে না, ইজন্ট ইট? তাহলে বোরিং হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, সো হিয়ার ওয়াজ ইউর 10 words and you learned 50 words in 10 minutes of time. এটা ফার্স্ট ক্লাস, একটু ইন্ট্রোডাকশন দেওয়ার ছিল, তাই জন্য একটু হয়তো লেংদি হয়েছে। বাট তোমরা এই সিরিজটাকে কিন্তু দেখতে থাকো। ওয়েনসডে করে তোমরা এই চ্যানেল লেটস ইমপ্রুভে কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবে। So if you have any queries, then drop me a comment. We'll definitely answer back to your comments. Okay, bye bye.